আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা আমাদের এর আগের একটা ভিডিও দেখছিলেন, রাজশাহী শহরের শুক্রবারের মার্কেট, সেই ভিডিওরই আজকে এটা দ্বিতীয় পর্ব। এখানে আপনাদের দেখাবো যে এখানে আপনারা কিভাবে জিনিসপত্র কিনতে পারবেন বা কিভাবে আপনারা দামাদামি করবেন। আসলে একটা জিনিস কি, রাস্তায় বা আপনার দোকানে অথবা কোনো একটা শোরুমে গেলে এক এক জায়গায় এক এক রকম ভাবে প্রোডাক্ট কেনা বেচা হয় বা দামাদামি করা হয়। তো সেটাই আমি আপনাদের এখন বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু দেখছি, যে কটা দোকানে আমি তাদের সাথে কথা বলে দেখছি, তারা আসলে অতটা বেশি দাম চাচ্ছে না। তবে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট অনুযায়ী দামাদামি করবেন। যদি আপনার যে যে জিনিসটা পছন্দ হয়, মনে করেন যে যেটা আপনার মনে হচ্ছে যে এটা 200 টাকা হলেও চলবে, সেটা 500 টাকা দাম যাচ্ছে, তাহলে আপনি 150 টাকা বলবেন। দেখবেন যে 200 টাকার যদি হয় তাহলে ওই দামই আপনাকে দিয়ে দিবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর এটা মনে করেন অন্য অন্য শহর বা গুলিস্তান বা নিউ মার্কেট অথবা আদার্স যেগুলো মার্কেট আছে, যেখানে মনে করেন প্রোডাক্টের থেকে 4-5 গুণ দাম বেশি চাই, ওরকম না। এখানে মনে করেন রিজনেবল, খুবই সীমিত দাম চাই। আমি দেখছি খুবই সীমিতভাবে বলে দেয়, বলে যে এর নিচে আমরা পারবো না। একটা জিনিস মনে রাখবেন, একটা বিক্রেতা তখনই তার প্রোডাক্টের দাম বলবে যে এর নিচে আমি পারবো না, যখন সে এর নিচে আর বিক্রি করতে পারবে না। মানে সে যদি বলে যে ভাই আমি 200 টাকার নিচে আপনাকে বিক্রি করতে পারবো না, তার মানে সে 200 টাকার নিচে সে বিক্রি করবে না। হয়তো 200 টাকা বিক্রি করলে তার 50 টাকা বা 20 টাকা লাভ হবে। কিন্তু সে যদি 500 টাকা বা 300 টাকা বারবার আপনি চলে যাবেন ডেকে আনবেন, এরকম না। এখানকার কাজ দোকানগুলোতে এরকম হয় না, আপনি চলে যাবেন, যান, সমস্যা নেই। কিন্তু ওদের যে দাম বা ওদের যে প্রাইস রেট, সেটার থেকে তারা কমবে না। এটা একটা জিনিস ভালো, কারণ তারা আমের দাম বেশি যায় না। আপনাদের পছন্দ মতো মনে করেন আমি যেগুলো দেখছি 200, 300, 400, আবার যেগুলো একদম নিউ প্রোডাক্ট, আপনার যেগুলো মার্কেট থেকে কিনলে 1,000 টাকা লাগবে, সেখানে এগুলো হয়তো 800 টাকায় বা 600 টাকায় সেগুলো কিনতে পারবেন। এই 200 টাকা সেফ হবে এই দিক দিয়ে। কিন্তু আপনারা যদি ভাবেন যে শুক্রবারে মার্কেট, রাস্তায় দোকানপাট, দোকানে বিক্রি হচ্ছে, এই প্রোডাক্টগুলো তো একদম ফ্রি ফ্রি আসেনি ভাই, এগুলো তো তারা কিনে নিয়ে আসছে, তাই না? আপনারা যদি এই জিনিসগুলো দোকানে সাজিয়ে রাখতো, আপনি কিন্তু নিজেই সেটা 1,000, 1,200 টাকাতে কিনতেন। আর সেই জিনিসটা আপনি এই রাস্তা থেকে 500, 700 টাকাতে কিনতে চান না। এটা ভাই আমাদের ব্যর্থতা, এটা ওনাদের না। তাই এই জিনিসগুলো বুঝে শুনে আপনারা কিনবেন, কখনো ঠকবেন না। কারণ রিজেকশন বা ইউজ করা কাপড়, এগুলো আপনারা দেখে শুনে নেবেন। কারণ যেহেতু এটা পুরাতন মার্কেট বা রাস্তায় কাপড় বিক্রি করতেছে, ওই লোককে আপনি নেক্সট টাইম এসে আর ধরতে পারবেন না যে কত করে বা আপনার জিনিসটা ভালো না খারাপ, সেগুলো কিন্তু তাকে বলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট টাইমই ভালো করে দেখে বুঝে নিতে হবে, যাতে করে আপনি প্রোডাক্টটা বাড়িতে নিয়ে যে ট্রায়াল দেওয়ার পরে যাতে সমস্যায় না ভুগতে হয় আপনার। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? আমার ভিডিওটা এই পর্যন্ত থাকবে আজকে। তো কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।